আমরা বানাবো একটি কম খরচের ভিতর একটি 12 ভোল্ট চার্জার। তো ওই 12 ভোল্ট চার্জারটা কিন্তু আউটপুট শক্তি বেশি আসবে। তো আপনি এটার সাহায্যে কিন্তু 12 ভোল্টের অটো রিক্সার ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন। 70, 95 সবই কিন্তু এগুলা দিয়ে চার্জ করতে পারবেন। তো এটা দিয়ে 12 ভোল্ট 3000 এম্পিয়ার দিয়ে যেন আউটপুটটা বেশি আনা যায় সেরকম একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, প্রথম আমি একটা 3000 mAh একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার নিয়েছি, তার সাথে নিয়েছি 3335 ভোল্ট একটা ক্যাপাসিটর, তার সাথে থাকছে 5 ওয়াট চক রেজিস্ট্যান্স। তো 5 ওয়াট চক রেজিস্ট্যান্সগুলো দিয়ে কিন্তু 4টা চক রেজিস্ট্যান্স দিয়ে আমরা আজকে এই চার্জারটা বানাবো। তো ভিউয়ার্স, এখানে আমরা 2 ফেজ দিয়ে বানাবো, মাঝখানের ফেজটা আমরা বাদ করে দেব। তো সেই ক্ষেত্রে আমি রেজিস্ট্যান্সগুলো পেঁচিয়ে নিচ্ছি। এই চক রেজিস্ট্যান্স ব্যতীত যদি আপনি 2 ফেজে দেন আপনার অ্যাডাপ্টার পুড়ে যাবে, আর যে চক রেজিস্ট্যান্স যদি দেন তাহলে এটা পুড়বে না। আমি 2007 একটু মোটা সাইজের ডায়েটগুলো পেঁচিয়ে নিলাম। তো দেখেন এটা কিন্তু আপনার ডায়েটগুলো ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে, এখানে কিন্তু উল্টাপাল্টা করলে হবে না। তো আপনারা প্লাস মাইনাসগুলো দেখে লাগাবেন। ডায়োডের যে এই পাশের অংশ সাদা অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার প্লাস অপশন, তারপর যে এই সাইডে যে শুধু কালো সাইডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাইনাস অপশন। তো প্লাস মাইনাস কিন্তু দেখে লাগাবেন। তো আমি এখানে প্লাস মাইনাস কিন্তু দেখে লাগাচ্ছি, তো আপনারা এটাকে ফলো করেন তাহলেই হবে। তো আমি প্লাস ডায়েটগুলো পেঁচিয়ে নেওয়ার পর আমি ক্যাপাসিটারের সাথে সংযোগ করলাম, সেইখানে প্লাস এবং মাইনাস দেওয়া আছে। ক্যাপাসিটির মাইনাস অংশ দেখবেন মাইনাস মাইনাস দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে মাইনাস অংশ, আর এই সাইডেরটা হচ্ছে প্লাস অংশ। তো প্লাস মাইনাস কিন্তু অবশ্যই দেখে লাগাতে হবে, তাহলে কিন্তু ঝামেলা হবে। তারপর ভিউয়ার্স, এগুলো পেঁচিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেজগুলো ঢুকাবেন। তো সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। সামনে কিন্তু মাঝখানে ফেসটা কেটে দিলাম, এখন এই 2 সাইডে 2 ফেসটা দিয়ে কিন্তু এই চার্জারটা বানাবো। তো ভিউয়ার্স, আপনি কিন্তু চক রেজিস্ট্যান্সের এই সাইডে একটা ফেস ঢুকাবেন, এইখান থেকে একটি লাইন নিয়ে ক্যাপাসিটারে ঢুকিয়ে দেবেন, আরেকটি ফেস ক্যাপাসিটারে এইখানে লাগিয়ে দেবেন, তাহলেই কিন্তু হবে। তারপর ভিউয়ার্স, এখানে আমরা একটা সিগন্যাল বাল্ব লাগাবো। তো সিগন্যাল বাল্ব জন্য একটি 1K রেজিস্ট্যান্স নিছি, আরেকটা লাল একটা সিগন্যাল বাল্ব নিছি। তো সেই ক্ষেত্রে আমি সিগন্যাল বাল্বের প্লাস অপশনটা এক সাইডে দিলাম এবং ফেসের এক সাইডে এই সিগন্যাল বাল্বের লাইনটা দিলাম। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনার দেখে লাগাতে হবে চার্জিংয়ের ক্ষেত্রে। তো তারপর আপনি সেই ক্যাপাসিটার থেকে প্লাস এবং মাইনাস টেনে নেবেন, এইখানে প্লাস ওই পাশে হচ্ছে মাইনাস। তো আপনার এটা কিন্তু দেখে লাগাতে হবে। পিছন দিয়ে আপনি এসি কোডটির লাইন লাগিয়ে নেবেন, সেখানে কোনো উল্টাপাল্টা নাই, একটা লাইন দিলেই হলো এসি লাইনের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এটা কিন্তু এই অ্যাডাপ্টারটা কিন্তু আপনি একটা বক্সে স্থাপন করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য বক্স ছাড়াই কিন্তু এটা দেখাচ্ছি, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। তো এটার অ্যাডাপ্টার কিন্তু আপনার মার্কেটে কিনতে পারবেন, ঠিক আছে। 12 ভোল্ট 3000 mAh অ্যাডাপ্টার বলে যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গেলেই আপনাকে দিয়ে দিবে। তারপর এটা আপনি বাংলাদেশের যে কোনো স্থানেই কিনতে পারবেন, যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গেলেই আপনার দিয়ে দিবে। এটা 12 ভোল্ট 3000 এম্পিয়ার, মেড ইন চায়না। তো চায়নার যে অ্যাডাপ্টারটা এটা ভালো, এটা দীর্ঘস্থায়ী এবং অনেক দিন যায়। এটা আপনার অটো রিক্সার ব্যাটারি 70, 90, 95, 100 পর্যন্ত 120 পর্যন্ত চার্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনি যদি চক রেজিস্ট্যান্স ব্যতীত করেন তাহলে কিন্তু এই 95, 120 কিন্তু চার্জ হবে না, অনেক সময় লাগবে। কিন্তু ওই চক রেজিস্ট্যান্স লাগানোর ফলে আপনার চার্জিংটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখছেন এই 12 ভোল্ট 3000 এম্পিয়ার চার্জার ব্যাটারি, কিন্তু এই ভিডিওটাই আমার মনে হয় ফার্স্ট যে চক রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। চক রেজিস্ট্যান্সটা দিলে মালটার পারফরমেন্স অনেক ভালো হয়, আউটপুট ভালো আসে এবং ট্রান্সফরমারটা পুড়ে যায় না, দীর্ঘস্থায়ী হয়। তো আপনারা আরেকটি কাজ করতে পারেন, এসি লাইনের ওইখানে আপনারা একটি ফিউজ দিতে পারেন। তো ফিউজ দিলে কিন্তু ট্রান্সফরমারটা আরও দীর্ঘস্থায়ী হয়ে যাবে। তো আপনি বাজার থেকে একটি ফিউজ কিনে নেবেন, 5 টাকা লাগবে, আর ফিউজের বডি কিনে নেবেন 20-25 টাকা নেবে, তাহলেই কিন্তু আপনার চার্জারটা আরও শক্তিশালী হবে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।